হ্যালো গাইস, তোমরা দেখছো রায়বাবু চলে এসেছি। রায়বাবুতে নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে। আর এরকম ধামাকাদার ব্লগ দেখতে গেলে অবশ্যই চ্যানেলটায় কী করতে হবে জানো তো, সেটা ঝপাঝপ করো। তো গাইস এখন কিন্তু আজকের ব্লগটা কিন্তু সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ব্লগটা শুরু করছি। আর আজ কিন্তু আমরা এসেছি কলকাতা মিনি জুতে, যেটা কি সবাই হরিণালয় বলেও চেনে, ঠিক আছে। তো গাইস এই হচ্ছে সেই মিনি জুর এন্ট্রেন্স, ঠিক আছে। এটা হচ্ছে কি মিনি জুর সেই এন্ট্রি গেট, আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো সমস্ত ডিটেলসই তোমাদের দেবো এই ব্লগে। তো চলো এখন এই জুর ভিতরে ঢোকা যাক। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হরিণালয় মিনি জুতে ঢুকে গেছি। হরিণালয় মিনি জু পশ্চিমবঙ্গের নিউটাউন কলকাতাতে অবস্থিত। এটি একটি সুন্দর সবুজ পরিবেশে ঘেরা ছোট আকারের চিড়িয়াখানা। মূলত এটি একটি ডিয়ার পার্ক হিসাবেও বেশি পরিচিত। যদি এটা আয়তনের কথা বলা হয় তাহলে বলে রাখি, এটা কিন্তু প্রায় 12.5 একর জমিনে এই পুরো মিনি জুটা তৈরি করা হয়েছে। তো গাইস এখন তোমরা যে রঙিন পাখিগুলো দেখতে পাচ্ছ, এই পাখিগুলোর নাম কিন্তু ম্যাকাও। এই ম্যাকাও পাখি কিন্তু সাধারণত দক্ষিণ ও মধ্য আমেরিকাতে দেখা যায়। আর এই পাখিগুলো কিন্তু প্রধান খাদ্য হিসাবে তারা ফলমূল আর বাদামই খায়। এই পাখিগুলো কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে, এই পাখিগুলো কিন্তু একবার নিজের পার্টনারকে বেছে নিলে সেটা কিন্তু একদম লাইফ টাইম বন্ডিং হয়, মানে একদম সারা জীবনের জন্য। গাইস এখন তোমরা যে পাখিটা দেখছো এটার নাম কিন্তু হচ্ছে অ্যামাজন প্যারট, ঠিক আছে। তো পাখিটা তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ বন্ধু, কেমন আছো? গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই অ্যামাজন প্যারটটার মন খারাপ, তাই সে পুরো খাঁচার মধ্যে একা একাই বসে আছে। আর এখানে যেই কটা প্যারট আছে, কেউ খেলছে, কেউ প্রেম করছে, আর কেউ ওই প্যারটটাকে খোঁচাচ্ছে। আর এনার খুব মন খারাপ, এনার মনে খুব দুঃখ পেয়েছে ইনি, সেই কারণে একা একা একদম দেয়াল ঘেঁষে এক কোনায় পড়ে আছে, দেখতেই পাচ্ছ এই পারে। আর সবগুলো দেখো জোড়ায় জোড়ায় আছে, ওখানে একটা জোড়া, ওই একটা জোড়া, ওই একটা জোড়া। ও ওখানে আরেকজন ডাক করে বসে আছে, ওই দেখ ওই যে ওপরে দেখাচ্ছি গাইস, তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। অ্যামাজন প্যারট তো তোমাদের দেখালামই। অ্যামাজন প্যারটের উল্টো দিকে ঠিক কিন্তু এই যে বড় এই যে রাজহাঁস, ঠিক আছে। এই যে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের, এই সেই দেখো কতগুলো হাঁস। তো গাইস এই হাঁসগুলোর নাম দেখো এখানে সব লেখা আছে। এখন তোমাদের দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী, যেটি কিন্তু আমাদের কাছে জিরাফ নামে পরিচিত। আর পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের মধ্যে কিন্তু জিরাফগুলো ঘোরাফেরা করে। আর জানি না কেন এখন একটাও জিরাফ দেখা যাচ্ছে না। তো একটু সামনে গিয়ে আমি দেখবো জিরাফগুলি আছে নাকি। আর এই যে সামনে যে বড় বড় ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই জিরাফগুলি থাকে এবং রেস্ট নেয় বলতে পারো। তো চলো সামনে গিয়ে দেখা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু এগিয়ে আসার পরে ওই বড় বড় ঘরগুলোর মধ্যে একটা জিরাফ দেখা গেছে। আর ওই জিরাফটা মনে হচ্ছে জল বা খাবার খাচ্ছে। আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো জিরাফটা খাবারই খাচ্ছে। তো আজকে দেখা যাক জিরাফের সাথে আজকে আমাদের সামনাসামনি দেখা হয় কি হয় না। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো ছিল। জিরাফটা কিন্তু একদম ঘর থেকে বেরিয়ে এসে বলতে পারো আমাদেরকে দেখেই বেরিয়ে এসে। আর এখানে কিন্তু জিরাফটা কিন্তু একটা কি গাছের ডাল খাওয়ার চেষ্টা করছে। তোমাদের বলে রাখি জিরাফে কিন্তু প্রধান খাদ্য একেশিয়া গাছের পাতা। তো যারা জিরাফকে খাবার দিতে চাও তারা একেশিয়া গাছের পাতা জোগাড় করে নিয়ে যেও। কিন্তু আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু বাইরে থেকে কোনো খাবার দেওয়া এই পশু পাখি বা প্রাণীদের বলতে পারো বাইরে থেকে কোনো খাবার দেওয়া অ্যালাউ করে না ওখানে যারা প্রশাসনিক দায়িত্বে আছে। তো বলে রাখি একটু সাবধানে যতটা পারবে ডিস্টেন্স বজায় রাখবে। ওখানে কোনো কিছু টাচ বা স্পর্শ করার চেষ্টা করবে না, কিন্তু তাহলে কিন্তু ফাইন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেখো জিরাফটা বলতে গেলে প্রায় আমাদের সামনেই চলে এসে বলতে পারো। এই জালগুলো না থাকলে জিরাফটাকে কিন্তু আমরা টাচ করে দেখে নিতাম। আর দেখো জিরাফটা বাচ্চাগুলোকে কেমন করে দেখছে। তো চুপ করে ভাই, তো গাইস এখন কিন্তু তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো মিস্টার ক্রোকোডাইলের সাথে। এই যে গাইস মিস্টার ক্রোকোডাইল এখানে শুয়ে আছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। দেখতে
দেখতে পাচ্ছ ওখানে দুটো কুমির শুয়ে আছে। তোমাদের বলে রাখি 2022 সালে এই জুতে 8 থেকে 10টা কুমির নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে 5টি মার্স কুমির নিয়ে আসা হয়েছিল আলিপুর জু থেকে, আর 4টি লবণ জলে কুমির নিয়ে আসা হয়েছিল সুন্দরবন অঞ্চল থেকে। এখানে কিন্তু 3টে কুমির দেখা যাচ্ছে, কিন্তু 3টে কুমিরের মধ্যে একটা কুমির একদম নড়াচড়া করছে না। তো তোমরা কিন্তু এইটা দেখে কিন্তু ভেবে না কুমিরগুলো মৃত্যু, কারণ দিনের বেলা আমরা জানি যে কুমির বিশ্রাম নেয়। তো গ্যাস ফাইনালি কিন্তু এখানে কিন্তু একটা জ্যান্ত ক্রোকোডাইল দেখা গেছে। জ্যান্ত বলতে একটু নড়াচড়া করছে, ঠিক আছে। এই দেখো গাইস, এই যে জ্যান্ত ক্রোকোডাইল, আর এই দিকে একটা ক্রোকোডাইল হা করে আছে। এইবার কিন্তু আমরা চলে এসেছি হরিণ স্পটে। তো এই হরিণগুলি কী প্রজাতি সেগুলো কিন্তু সঠিকভাবে কোনো জায়গায় তথ্য দেওয়া নেই, তাও এখানে ধারণা করা যায় প্রায় 50টিরও বেশি এই মিনি জুতে হরিণ আছে। ফাইনালি গ্যাস এখানে হরিণ দেখা গেছে, সিংহালা হরিণ দেখা গেছে। ওই যে একটা সিংহালা হরিণ, আর এই যে একটা সিংহালা হরিণ এই হেঁটে হেঁটে যাচ্ছে। তো গাইস কিছু অ্যানিমাল দেখার পরে এখানে কিন্তু একটা সুন্দর একটা প্লেগ্রাউন্ড পেয়ে গেছে, ঠিক আছে। এই যে ছোট্ট একটা সুন্দর প্লেগ্রাউন্ড, যেখানে কিন্তু তোমরা এখানে এসে খেলাধুলা করতে পারবে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে কত মানুষজন বসে আছে, নিজেদের টাইম স্পেন্ড করছে। তো সুন্দর একটা বিকেল বলতে পারো, সুন্দর লোকেশনে সুন্দর একটা বিকেল। আর অনেকজন ক্রিকেটও খেলছে, ব্যাডমিন্টনও খেলছে। তো তোমরা চাইলেও তোমাদের খেলাধুলার জিনিসপত্র নিয়ে সেখানে খেলতে পারবে। এই মিনিজুতে তোমাদের জিরাফ দেখেছি আর জেব্রা দেখাও না, সেটা কি হয়। তো অনেক দূরবীন দিয়ে খোঁজার পরে একটাই জেব্রা দেখতে পেয়েছি এত বড় এরিয়াতে। তো গাইস ওই যে দেখো জেব্রাটা, একটু জুম করে আমি দেখাচ্ছি। তো আপাতত জেব্রাটা নড়াচড়া করছে। তোমাদেরকে বলে রাখি এই পুরো মিনি জুর মধ্যে একটাই মাত্র ক্যাফে, যেটার নাম নেচার্স ক্যাফে। তো এখানে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ দুটোই পাওয়া যায়। তো তোমরা যারা এখানে খাবার দাবার ট্রাই করতে চাও তা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চেক করে নিও। আমার সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো ওখান থেকে তোমরা একবার চেক আউট করে নিও। তো গাইস আমাদের কিন্তু জু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর সমস্ত ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর জুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে টিকিট প্রাইস কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কটার সময় খুলে কটার সময় বন্ধ হয়। এখানে বাচ্চাদের জন্য টিকিট লাগে কি লাগে না। আর এখানে বাচ্চাদের জন্য 5 বছরের নিচে টিকিট লাগে না। 5 বছর যাদের বয়স তাদের 20 টাকা করে লাগে। আর যাদের 5 বছরের উপরে তাদের পার পার্সন 50 টাকা করে টিকিট লাগে। তো তোমরা চাইলে অনলাইনেও টিকিট কেটে আসতে পারো। তো সেই সব লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বেশিরভাগ ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। তো টাটা বাই বাই, আজকের জন্য এই পর্যন্তই।